ফেসবুক বুস্টিং এর মাধ্যমে নতুন 1000 কাস্টমার খোঁজা কিন্তু সহজ, কিন্তু একজন কাস্টমারকে দিয়ে আপনার থেকে পরপর 10 বার পণ্য কেনানোই কিন্তু হচ্ছে ব্যবসার আসল চ্যালেঞ্জ। আপনি কি জানেন একজন নতুন কাস্টমার আনতে যে পরিমাণ খরচ হয় তার থেকে 5 গুণ কম খরচে একজন পুরাতন কাস্টমারের কাছে পণ্য বিক্রি করা সম্ভব? 2026 সালে এসে যারা এখনো নতুন কাস্টমার খোঁজার পেছনে দৌড়াচ্ছেন তারা কিন্তু তাদের ব্যবসার লাভের একটা বড় একটা অংশ প্রতিনিয়ত ফেসবুক বুস্টিং এর পেছনে নষ্ট করছেন। তাই আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে এমনই 3টি সিক্রেট রিপিট সেলস টেকনিক নিয়ে আলোচনা করব যেগুলো আপনার সাধারণ কাস্টমারকে রিপিটিং কাস্টমারে পরিণত করবে। বিশেষ করে 2 নম্বর টেকনিকটি আপনার মার্কেটিং খরচকে একদম শূন্যতে নামিয়ে আনবে এবং আপনার ব্যবসার লাভকে বহুগুণ বাড়াতে সাহায্য করবে। তো চলুন আর কথা না বাড়িয়ে আজকে ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে যে টেকনিকটা নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব সেটা হচ্ছে রিপিট সেলস কুপন। আমি আমার বাস্তব জীবনের একটা অভিজ্ঞতা এখানে শেয়ার করছি। ছোটবেলায় আমি যখন স্কুলে বা কলেজে পড়াশোনা করতাম তখন অন্যান্য ছাত্রদের মতোই কিন্তু আমার নিয়মিত বই খাতা কেনার জন্য লাইব্রেরিতে যেতে হতো। আমি বিভিন্ন সময় বিভিন্ন লাইব্রেরিতে গিয়েছি, কিন্তু একটা লাইব্রেরি ছিল যে লাইব্রেরিটা আমাকে একটা মার্কেটিং লেসন দিছিল। কিভাবে সেটা? আমি যখনই সেই লাইব্রেরিতে প্রথম বইটা কিনতে গেছিলাম, বইটা কেনার পর তারা কিন্তু আমাকে অন্যান্য লাইব্রেরিয়ানদের মতো ছেড়ে দেয়নি। তারা কি করেছে, তারা তাদের দোকানের একটা কার্ড আমাকে দিছিল এবং কার্ডের পিছনে তারা লিখে দিছিল 20 টাকা ছাড়, এবং আমাকে বলছিল যে পরবর্তী সময়ে যখনই আমি এই কার্ডটা নিয়ে তাদের দোকানে আসবো তারা যে কোনো বই আমার কাছ থেকে 20 টাকা কম রাখবে। তো এটা শোনার পর আমি কিন্তু হতবাক হয়েছিলাম, কারণ এই ধরনের অভিজ্ঞতা এর আগে আমি কখনো পাইনি। তো যখনই আমার সেখান থেকে বই কেনাটা শেষ হলো আমি তারপর বাসায় গেলাম। তো এর পরবর্তী সময়ে যখনই আমার কোনো বইয়ের দরকার হতো আমি কিন্তু অন্য কোনো লাইব্রেরিতে না যেয়ে ডাইরেক্ট সেই লাইব্রেরিতে যেতাম এবং সেখানে সেই কার্ডটা দেখানোর মাধ্যমে আমি সেখান থেকে 20 টাকা ছাড় নিতাম। এখানে কিন্তু সেই লাইব্রেরিয়ানদের কিন্তু খুব একটা লস হয়নি। 20 টাকা ছাড় দেওয়া কিন্তু কোনো বড় কথা নয়। যে কোনো লাইব্রেরিয়ানই কিন্তু আমাকে 20 টাকা ছাড় দিতে পারত। বাট তারা কিন্তু এখানে একটা এক্সট্রা মার্কেটিং নলেজ খাটিয়েছে। তারা কি করেছে, আমাকে একটা রিপিট কুপন দিয়েছে। সেটা কি? যখনই আমি পরবর্তী সময়ে কোনো একটা বই কিনতে আসবো তারা আমাকে 20 টাকা ছাড় দিবে। তো এখান থেকে আমরা আমাদের ব্যবসা এটাকে কিভাবে এপ্লাই করতে পারি? তো ধরেন আপনি একটা ব্যবসা করেন, সেটা হতে পারে জামা কাপড়ের কিংবা হতে পারে কোনো ফুড আইটেমের। তো যখনই কেউ একজন অর্ডার করবে আপনাদের এখান থেকে, তখন আপনি কি করবেন যে ডেলিভারিটা সাজানোর সময়টা ডেলিভারির ভিতরে আপনাদের কোনো লোগো অথবা আপনাদের কোনো বিজনেস কার্ড বা আপনাদের পেজের নামে সুন্দর করে ডিজাইন করা কিছু একটা সেখানে আপনি দিবেন এবং সেখানে লিখে দিবেন যে পরবর্তী সময়ে যদি আপনি আমাদের থেকে অর্ডার করেন, নেক্সট অর্ডারে আমাদের থেকে 5% আপনি ডিসকাউন্ট পাবেন বা 10% আমাদের কাছ থেকে ডিসকাউন্ট পাবেন। তো এই ধরনের যখন ডিসকাউন্ট আপনি মেনশন করে সেখানে আপনি তাদেরকে দিবেন, তারা কি করবে? তারা যখন এই ডেলিভারিটা হাতে পাবে, ডেলিভারিটা খোলার পর যখন দেখবে তো এটা সুন্দর ডিজাইন করা কিছু একটা বা আপনাদের দোকানের লোগোওয়ালা কিছু একটা স্টিকারের মতো, তারা কি করবে? সেটা খুলবে, খুলে দেখবে। আর যখনই তারা দেখবে যে সেখানে রিপিট অর্ডার করলে 20% বা 10% বা 5% ডিসকাউন্ট পাবে, তারা কিন্তু তখন সেটা আর হারাবে না। তারা কি করবে? সেটা যত্ন সহকারে নিজের কাছে রাখবে। কারণ তারা মনে করবে যে পরবর্তী সময় যদি আমার কোনো অর্ডার দিতে হয় এটা আমার বেশ পরিমাণ কাজে লাগবে। তো এটা যদি একটা স্টিকার হয় তাহলে তারা কি করবে? স্টিকারটা খুলে তাদের বাসার কোথাও লাগিয়ে রাখবে বা তাদের টেবিলে কোথাও লাগিয়ে রাখবে। এতে করে কি হবে? আপনার ব্র্যান্ডের রিকলটা বাড়বে। অর্থাৎ যখনই একজন লোক বা তাদের ফ্যামিলির মেম্বাররা হাঁটাচলা করবে তাদের চোখে কিন্তু কখনো না কখনো সে স্টিকারটা চোখেই পড়বে। যখনই স্টিকারটা চোখে পড়বে তখন কিন্তু তারা আপনার ব্র্যান্ডের কথা স্মরণ করবে এবং আপনার ব্র্যান্ডের কথা যত এইভাবে তাদের বেশি চোখের সামনে পড়বে সে ব্র্যান্ডের কথা কিন্তু তাদের ব্রেনে গেঁথে যাবে। আর এটাই হচ্ছে আমাদের আসল টার্গেট। কারণ একটা ব্র্যান্ডকে মনে রাখানোটাই হচ্ছে মেইন চ্যালেঞ্জ। আমাদের ব্র্যান্ডকে যখন কেউ মনে রাখবে তারা কিন্তু বারবার আমাদের কাছ থেকে কিনবে। আর যখন আমরা এই ধরনের ডিসকাউন্ট তাদেরকে অফার করব তখন তো তারা অবশ্যই আমাদেরকেই পরবর্তী সময়ে রিচ আউট করবে। তো এটাই ছিল আমার সিক্রেট টেকনিক নাম্বার 1। যদি আইডিয়াটা আপনার ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। তো চলুন এখন আমাদের সিক্রেট টেকনিক নাম্বার 2 তে যাওয়া যাক এবং সেটা হচ্ছে ডিরেক্ট কমিউনিটি বিল্ডিং। আপনি একটু চিন্তা করে দেখেন তো, যদি আপনার কাস্টমারদের সঙ্গে আপনার নিয়মিত কথোপকথন হয় তাহলে সেই কাস্টমারদের কাছে কিন্তু আপনার রিপিট প্রোডাক্ট সেল করার পসিবিলিটিটা কিন্তু অনেকাংশে বেড়ে যায়। বাট আমরা যে ভুলটা করি সেটা হচ্ছে আমরা ফেসবুকে অ্যাডটা চালাই, অ্যাড চালানোর পর যখন কোনো কাস্টমার আমাদেরকে নক করে বা আমাদের পেজে মেসেজ করে আমরা তার কাছে প্রোডাক্টটা সেল করে প্রোডাক্ট ডেলিভারি করেই কিন্তু তাকে আমরা ভুলে যাই। তাই নেক্সট টাইমে যখন আমরা কোনো প্রোডাক্ট সেল করতে চাই আমরা কিন্তু তাকে আর সেল করতে পারি না, আমাদের পুনরায় কিন্তু অ্যাডটা চালাতে হয় সেল করার জন্য। যে কারণে কিন্তু আমাদের দিন দিন অ্যাডের খরচটা বাড়ছে এবং আমাদের লাভের পরিমাণটা কিন্তু কমছে। তো এখানে আমরা কি করতে পারি? আমরা কিন্তু আমাদের কাস্টমারকে একটা সুন্দর অফার করতে পারি। অফারটা কেমন হবে? ধরুন যখন একজন কাস্টমার আমাদের পেজের মাধ্যমে কোনো একটা প্রোডাক্ট অর্ডার করবে সে মুহূর্তে কিন্তু আমরা তাকে ইনস্ট্যান্ট 2 থেকে 5% একটা ডিসকাউন্ট অফার করব।
তাকে বলব যে আপনি এই মুহূর্তে 2 থেকে 5% একটা ডিসকাউন্ট ক্লেম করতে পারেন যদি আপনি আমাদের কমিউনিটিতে যোগদান করেন। এবং কমিউনিটিটা কি? সেটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ। আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে কি করব? আমাদের থেকে যারা একবার হলেও আমাদের থেকে পণ্য নিছে তাদেরকে আমরা কি করব? আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এড করব। এভাবে আমরা ধীরে, ধীরে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটাকে বড় করতে থাকবো। একসময় দেখা যাবে যে আমাদের এই গ্রুপে 10,000 থেকে 20,000 মেম্বার হয়ে গেছে। তারা কোনো না কোনো সময় আমাদের থেকে পণ্য অর্ডার করছে। এতে করে আমাদের কি লাভ হবে? যখনই আমাদের নতুন কোনো পণ্য আসবে বা আমাদের কোনো বিশেষ দিবসে বা বিশেষ কোনো দিনে কোনো একটা অফার চালু থাকবে, সেই মুহূর্তে আমরা কি করতে পারবো? এড না চালিয়ে সেই গ্রুপে যেয়ে আমরা ইনস্ট্যান্টলি সেখানে একটা পোস্ট করতে পারবো। যখনই আমরা পোস্টটা করব, সেই মুহূর্তে কিন্তু সেটা 5 থেকে 10,000 কাস্টমারের সামনে চলে যাবে, যারা কোনো না কোনো সময় আমার কাছ থেকে কোনো একটা পণ্য অর্ডার করছিল। এ কারণে তারা কিন্তু আমার পণ্য সম্পর্কে জানবে, আমার ব্র্যান্ড সম্পর্কে জানবে এবং তারা কিন্তু জানবে যে আমি কী ধরনের পণ্য দিচ্ছি। এবং যখনই তারা সেই বিশেষ অফারটা দেখবে, দেখার পর তাদের মধ্যে দেখা যাবে 10,000 কাস্টমারের মধ্যে 5 to 10% আপনার কাছ থেকে অর্গানিক্যালি অর্ডারটা দিয়ে দিবে। এতে করে কি হবে? আমাদের পেইড অ্যাডের খরচটা যেমন বাঁচবে, তেমনি কিন্তু আমাদের অর্গানিক সেলসের পরিমাণ দিন, দিন বাড়তে থাকবে। আপনি চিন্তা করে দেখেন যে আমরা পেইড অ্যাডসের মাধ্যমে কিন্তু অনেক পরিমাণ সেলস করি। এমনও হয় দিনে 5,000 10,000 সেলসও যায় অনেক কোম্পানির। বাট তারা যদি 5,000 10,000 মেম্বারকে একটা গ্রুপে এড করতো, তাদের কিন্তু আজকে 10 লাখ 20 লাখের একটা হিউজ একটা কমিউনিটি হতো। যে কমিউনিটির মাধ্যমে তারা কিন্তু রিপিট সেলসের পরিমাণটা দিন, দিন বাড়াতে পারত। যার মাধ্যমে তারা কিন্তু তাদের ব্র্যান্ডটাকে অনেক বড় পরিসরে নিয়ে যেতে পারত এবং তাদের লাভের পরিমাণটা কিন্তু দিন, দিন বাড়াতে পারত। আর এভাবে কিন্তু একটা ব্যবসাকে অনেকাংশে স্কেল করা যায়। তো এটা ছিল আমার সিক্রেট সেলস টেকনিক নাম্বার 2। যদি এই টেকনিক আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে একদমই বলবেন না। তো চলুন এখন আমাদের 3 নাম্বার টেকনিকে চলে যাওয়া যাক এবং সেটা হচ্ছে পোস্ট পারচেজ ফলো আপ। আমরা যে ভুলটা করে থাকি সেটা হচ্ছে যখন একজন কাস্টমার আমাদের পেজে নক করে কিংবা আমাদের পেজ থেকে কোনো একটা প্রোডাক্ট অর্ডার করে, আমরা কিন্তু তাকে প্রোডাক্টটা ডেলিভারি দেওয়ার পরে তাকে কিন্তু ভুলে যাই। আমরা কিন্তু তার সঙ্গে কোনো প্রকার কমিউনিকেশন রাখি না। আমরা কিন্তু প্রোডাক্ট ডেলিভারি দিতে পারলে বাঁচি। বাট এখানে যে ভুলটা হয় সেটা হচ্ছে যখনই আমরা তাকে প্রোডাক্টটা দেওয়ার পরে তাকে ভুলে যাই, তারাও কিন্তু আমাদেরকে ভুলে যায়। তাদের সঙ্গে কিন্তু আমাদের কোনো প্রকার আর কানেকশনটা বেঁচে থাকে না। যে কারণে দেখা যায় আমরা কিন্তু বড় কোনো একটা ব্র্যান্ডে পরিণত হতে পারি না। কারণ কাস্টমার যখন আপনার ব্র্যান্ডকে মনে রাখবে তখনই কিন্তু আপনার ব্র্যান্ডটা অনেক বড় পরিসরে পৌঁছাতে পারবে। তো এখানে আমরা কি করব? আমরা একটা প্রোডাক্ট সেল করার পর 2 থেকে 3 দিন পর তাকে একটা ফলো আপ দিব। কিভাবে দিব সেটা? আমরা যখনই পণ্যটা অর্ডার করতে লাগছিলাম তখনই কিন্তু ডেলিভারি দেওয়ার জন্য তার কাছ থেকে একটা ফোন নাম্বার নিয়েছিলাম। তো সেই ফোন নাম্বারে আমরা 2 থেকে 3 দিন পরে একটা ফোন করব। ফোন দেওয়ার পর তাদেরকে জিজ্ঞেস করব যে, "স্যার আমাদের প্রোডাক্টটা কেমন ছিল? আমাদের পণ্যটা কি ভালো ছিল? আমাদের পণ্যের বিষয়ে কোনো উপদেশ থাকলে আপনি আমাদেরকে দিতে পারেন বা কোনো অভিযোগ থাকলেও আপনি আমাদেরকে বলতে পারেন।" তো এতে করে কি হবে? সে কাস্টমার কিন্তু আমাদের পণ্য সম্পর্কে খারাপ হলে খারাপ কিছু বলবে, ভালো হলে তারা কিন্তু প্রশংসা করবে। যদি ভালো হয় তাহলে তো কোনো সমস্যাই নাই। আর যদি খারাপ হয় সেক্ষেত্রে আমরা কি করব? আমরা সেই পণ্যটাকে আরো ভালো করার চেষ্টা করব, আমাদের পণ্যের মান উন্নয়ন করব এবং সেই মুহূর্তে সেই কাস্টমারকে আমরা সরি বলব। সরি বলার পর তাকে বলব যে, "স্যার নেক্সট টাইমে আমরা এই আমাদের পণ্যের এই মানটা উন্নয়ন করার চেষ্টা করব এবং সবচেয়ে ভালো মানের পণ্যটা আপনার কাছে পৌঁছানোর চেষ্টা করব।" তো এইভাবে যখন আমরা একজন কাস্টমারের সঙ্গে কথা বলব তখন সেই কাস্টমার কিন্তু আমাদেরকে অন্য নজরে দেখবে। তারা বলবে যে, "এর আগেও কিন্তু আমি অনেক ব্র্যান্ড থেকে পণ্য অর্ডার করছি। বাট এই ধরনের কিন্তু কেউ আমাকে এই ধরনের সার্ভিস দেয়নি বা আমার পণ্য যে খারাপ হয়েছে না ভালো হয়েছে কেউ কিন্তু আমাকে ফোন করে জিজ্ঞাসা করেনি।" এটা মনে করে কিন্তু সেই কাস্টমার এই ব্র্যান্ডের প্রতি একটা আলাদা নজর রাখবে এবং পরবর্তী সময়ে কিন্তু তারা এই ব্র্যান্ড থেকেই পণ্যটা আবার অর্ডার করতে যাবে। আর এর কারণে আমাদের রিপিট সেলসটা কিন্তু দিন, দিন বাড়তে থাকবে। এছাড়াও একটা বোনাস টিপস যদি আপনাকে দিই তাহলে সেটা বলব যে, যখন একজন কাস্টমার বলবে যে, "এই পণ্যটা আমার খারাপ লাগছে বা পণ্যের এই জিনিসটা ভালো হয়নি", সেই মুহূর্তে কিন্তু আমরা তাকে একটা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক দিতে পারি। আমরা তাকে বলতে পারি যে, "স্যার যেহেতু আমাদের সার্ভিসটা আপনার ভালো লাগেনি বা আমার পণ্যটা আপনার ভালো লাগেনি, সেক্ষেত্রে আপনি কিন্তু আমাদের কাছ থেকে 20% ক্যাশব্যাক পাবেন। তো আপনি আপনার বিকাশ নাম্বারটা দেন, আমরা মুহূর্তের মধ্যে আপনার সেই ক্যাশব্যাকটা আপনাকে পৌঁছে দেব।" তো যখনই আপনি এই কাজটা করবেন, তখনই কিন্তু সেই কাস্টমারের মনের মধ্যে একটা আলাদা জায়গা করে নেবে আপনার এই ব্র্যান্ডটি এবং পরবর্তী সময়ে দেখা যাবে এই কাস্টমারটি শুধু সেই অর্ডার করবে না বরং তার পুরো ফ্যামিলি নিয়ে এমনকি ফ্রেন্ড সার্কেলে যাকে পাবে তাকে কিন্তু আপনার সেই ব্র্যান্ড সম্পর্কে বলবে। আর এইভাবে আমাদের ব্র্যান্ড রিকল বাড়বে, আমাদের ওয়ার্ড অফ মাউথ বাড়বে এবং দিন শেষে আমরা অনেক বড় একটা ব্র্যান্ডে রূপান্তরিত হতে পারবো। তো এটাই ছিল আজকের ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা 3টা রিপিট সেলস টেকনিক নিয়ে আলোচনা করেছি। এই 3টা টেকনিকের মধ্যে কোন টেকনিকটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করতে একদমই ভুলবেন না। তো দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।